আসসালামু আলাইকুম। @রোমানা শিমুল ব্লগ থেকে আমি শিমুল চলে এলাম নতুন একটি রেসিপির সঙ্গে। খুব ইজি এবং মজাদার একটি রেসিপি। আজকে করব মসুরির ডালের চচ্চড়ি। প্রথমে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ মসুরির ডাল ভালো মতো 3 থেকে 4 বার ধুয়ে পানি ঝরিয়ে নিচ্ছি। চলে এলাম ডাল ধুয়ে। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ আদা রসুন বাটা। এখানে আদা রসুনের পেস্ট বা আদা রসুনের বাটা আছে। দিয়ে দিচ্ছি জিরা। জিরাটা আমার খুব ভালো লাগে, জিরার স্মেলটা বা গ্রানটা, এই জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ, অবশ্যই ছোট চামচ 1 চামচ জিরা। দিতে হবে লবণ। লবণটা অবশ্যই স্বাদ মতন দিবেন। আমি জাস্ট হাফ চামচের মতোই দিচ্ছি, হাফ চা চামচের মতোই দিলাম, পরিমাণটা সেরকমই হবে। দিয়ে দিচ্ছি তেল, রেগুলার সয়াবিন তেল 1 টেবিল চামচ এবং হাফ টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। এবার আমি এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। এই রেসিপিটা বা এই আইটেমটা ভাতের সঙ্গে যেমন ভালো লাগে খেতে, তেমনি রুটির সঙ্গেও দারুণ লাগে। একবার ট্রাই করে অবশ্যই দেখবেন। এবার পানি দেব। পানিটা হবে মেজারমেন্ট কাপের 1 কাপ। আসলে পানিটা মেপে নয়, পানিটা দেওয়ার সিস্টেমটা হচ্ছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমার আঙ্গুলটা মাপবো, জাস্ট 4 আঙ্গুল, আমার 4টা আঙ্গুল ডুবে যাবে এমন পরিমাণ পানি আমাকে দিতে হবে, 2 কাপ। তারপর আপনাদের সুবিধার্থে আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে দেখিয়ে দিচ্ছি কত কাপ লাগছে। 3 কাপ। দেখুন 3 কাপ পানিতে আমার 3 আঙ্গুল, মানে জাস্ট এই তিনের করা, যেটা 1 2 3, ঠিক আছে, 2 ইঞ্চির মতন ডুবে গেছে। তো আমি এতটুকু পানি রাখবো, লাগলে পরে দেব। বেশি হলে কিন্তু বেশি গলে গেলে ভালো লাগবে না। এবার নিয়ে নিচ্ছি কিছু কাঁচামরিচ, আমি খুব ঝাল ঝাল করবো। নিয়ে নিচ্ছি কিছু কাঁচামরিচ। কাঁচামরিচগুলো ধুয়ে কেটে দিয়ে দেবো। দেখুন আমি কাঁচামরিচগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার সেগুলোকে সুন্দর করে মাঝ বরাবর কেটে ফালি করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন। আমি অনেকগুলো কাঁচামরিচ দিয়েছি ঝাল করার জন্য। আপনারা যদি কম ঝাল খেতে চান সেক্ষেত্রে অল্প মরিচ দেবেন, তাহলে ঝাল অল্প হবে। ঝালটা হচ্ছে সম্পূর্ণ নিজের টেস্টের উপর, যে আপনি কতটুকু ঝাল বা কতটুকু স্পাইসি খেতে পছন্দ করেন বা খান, ঠিক আছে। আমরা একটু ঝাল পছন্দ করি, আর এই আইটেমটা ঝাল ঝাল হলেই বেশি ভালো লাগে। দিয়ে দিলাম। আমি 6 থেকে 7টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। সেই সঙ্গে দিয়ে দেব 2টা আস্ত শুকনা মরিচ, আমি ধুয়ে দিয়েছি। এবার এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে ততক্ষণ পর্যন্ত সিদ্ধ করব যতক্ষণ এটা গলে না যায়। জালটা থাকবে বা চুলার আঁচটা থাকবে। যখন বলক উঠে যাবে, প্রথমে আমি হাই হিটে বলক দেব। বলক আসার পর জালটা নিভু নিভু করে দেব। অল্প আঁচে এটা সেদ্ধ হবে। আশা করি দেখা যাচ্ছে। আমি নিভু নিভু আঁচে এটাকে রেখে দিয়েছি। দেখুন আমার চচ্চড়ি, ডালের চচ্চড়ি বা চচ্চড়া, আমরা চচ্চড়িই বলি, মুসুরির ডালের চচ্চড়ি অলমোস্ট কমপ্লিট। দেখুন নেড়ে দেব। অল্প অল্প পানি থাকবে, এটা এমনই থাকবে। এবার এই পর্যায়ে আমি একটু লবণ দেখে নেব। আমার লবণটা একটু কম হয়েছে, লবণ দিতে হবে। একটু লবণ দিয়ে দিচ্ছি, মিশিয়ে নিচ্ছি।
দেখতেই পাচ্ছেন মিশিয়ে নিলাম। আমি এটাকে আর জাল দেব না, আমার চচ্চড়ি রেডি। মুসুরির ডালে খুব দারুণ স্বাদের একটা চচ্চড়ি। তো চুলা বন্ধ করে দিলাম। আজকে এখানেই, আবার দেখা হবে নতুন কোনো বিষয়ে, নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে, অথবা নতুন কোনো টপিক্সে। @রোমানা শিমুল ব্লগে আমি শিমুল আজকে এখানে বিদায় নিচ্ছি। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার নোটিফিকেশনের জন্য অবশ্যই বেল বাটনটি চাপ দিয়ে দেবেন বা চেপে দেবেন। আজকে এই পর্যন্তই, টাটা, বাই বাই।